চাচা এই যে ধরেন মাংস ঠিক মতো তো ফেলে না 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 খুব না একবারে পুরো পুরো বিস্কুট মারছে একবারে কি আমাকে ছেড়ে দাও না এভাবে বাধা থাকতে আমার একদমই ভালো লাগছে না জি না মা তোমাকে আমি ছাড়তে পারতাছি না একটা রোজা তুমি রাখো না তোমার সারা যাইব প্রত্যেকটা গ্রামের মধ্যে বাড়িতে বাড়িতে গিয়া তুমি ইত্যাদি খাও অমুকের ঝাল দাও অমুকের রাগ দেখাও কি পাইছো মা বাবা শোনো আমি তোমাকে রাখতে পারি না আমি কি করব আমার পেটের মধ্যে সবসময় ইঁদুর দৌড়ায় তাই আমি যখন যা পাই সেখানে গিয়ে ঘাপুস ঘুপুস খেয়ে নেই তাতে আমার দোষ হয়ে গেল গন্ধরা হ্যাঁ আইসা না বেশি খাই কে ওই জন্য শাস্তি কি করলো ইন্দুরের মতো বেশি খায় তাহলে আল্লাহ তোর ইন্দুর বানাইলো না কে খেতে খেতে থাকবে আমার মেয়ে বানাইলো কে লিগা তাতে কি করলো ইন্দুরের কথা ঈদ করলে তো আমরা ধানের সমস্ত ধান খাইয়া বলবো আসলে আজান মনে দিস না আপনি নামাজটা পড়েছেন কা দড়িটা আমার কাছে দেন লাঠিটা দিয়ে যান আমি আজান কোন দিল আমি তো শুনলাম না আরে ওই যে অনেক কথা কইতাছ তো ওইটা তার না কিন্তু আমি তার ঠিকই আছি ও তাহলে ঠিক আছে আচ্ছা এই যে তোর এই যে লাঠিও কর আচ্ছা ঠিক আছে ও যদি বেশি তেরি বেরি করে ছুটবার যায় লাঠিতে ঠ্যাঙ্গের মধ্যে বাইরে দাদা আমি না বসি বল দাদা তাড়াতাড়ি আইন কিন্তু ওগুলো ছুটে দেবো গা আই বাইরিন কামড়া বাচ্চা কামড়া আমার বাবার চেয়ারে বসেছিস আর বলছি এভাবে বসে থাকবি নাকি আমার দড়িটা খুলবি তাড়াতাড়ি খোল বাবা এখন আশেপাশে নেই খোল 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 তাড়াতাড়ি কি বললি কি বললাম কামলা বাচ্চা কামলা কামড়াই তো তুই আমি কামলা হ্যাঁ এর থাক কিন্তু খুলমুই আছে বলে কোন দিন আমি কামলা বলছি হ্যাঁ না 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 ঠিক আছে ভালো এসে তুই কথা কইতে দিলি না খুলে দিতাম কামলা জাতি কি হইছে তোকে ভাই তিনটা কি আমি মাইন আমি গেম নিয়ে বলেছিলাম নাকি রাগ হয়েছিল কোন উপরে বলছিলাম দিদি বেশি একটু খুলে দিতি খুব ভালো হতো খবর না প্লিজ ওহো এই কথা তুই যদি গেলে আগে ওইভাবে সুন্দর করে বলছিস তাহলে তো আমি আগেই খুলে দিতাম আমি আবার ভালো করে বলছি মাইন সোনা চাঁদের কোনা আমার দড়িটা খুলে দাও না সোনা হ্যাঁ দড়ি খুলে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে এত তোর শোনা লাগবে সব তোর তো খোলাই যায় বুঝো নাই খোলো বাবা রে বাবা মাইন শোনো এই যে এখানে শোনো আবার কি তুমি আমাকে ভালোবাসো না হ্যাঁ বাসি তো আমিও কিন্তু তোমাকে অনেক ভালোবাসি সত্যি? জানো? সত্যি মানে এই কি? মিছা কথা তুমি এরকম বড় লোকের মেয়া আচ্ছা একবার শুনে তো বাইরে বলা আমি পারে তোমাকে জড়িয়ে ধরি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই ভালো করে ধরো এই এটা কিন্তু ঠিক না আমি চাচা আমি কিন্তু চাচার কাছে বিচার দেবো তো অথবা আমার বাড়িতে হয়ে গেছে একদম কোনো কথা বলবি না কোনো ছাড়াছাড়ি নেই আমার বাবার কামলা তুই আমাকে এখানে বেঁধে রেখেছিস এইবার তুই কিভাবে ছুটবি এবার তো ছুটবো আমি শুধু খাবো আর খাবো কত জানা আমার বাড়িতে খুলে দে না এই দেখ এটা তো আল্লাহর বিচার করবো আল্লাহ বিচার করবো তোর কই দিলাম চাচা সুখ চাচার কাছে বিচার না দিছি তখন আমার নাম মাইন না কই দিলাম ছুটি উঠবার তো হয়ে গেল বাপরে বাপ জীবনটা একবার শেষ হয়ে গেছে এই লোকটারে বিয়ে কইরা এই আমি সারাদিন রোজা রাইখা এখন গেছি আমি ইফতারি কিনতে কেন আমি ইফতারি কিনবো কেন আমার জামাই থাকতে আমার জামাইটা কি একটু পারতো না আমার জন্য যে আমার বউ সারাদিন রোজা রাখতেছে আমার বউয়ের জন্য ইফতারি কিনে নিয়ে আসি কিন্তু না সে কি করলো ইফতারি বানাই খাও ইফতারি বানাই দেখছে যে ইফতারি বানাইতে কত কষ্ট লাগে যত সব ভালো একা একাই সব ইফতারি খাবো খাওয়া দিব না আরে কি চোখে দেখেন না ভাই আপনি চোখে দেখেন না ভাই ভালো লাগে না আপনি বলেছেন কি ইফতারি রোজা রেখেছেন বুঝি জি দেখি কি ইফতারি নিয়েছেন আরে অনেক কিছুই নিয়েছি আর কিছু নিতে চাইছিলাম কিন্তু টাকা মেলে নাই বুঝছেন আমার জামাইটা খুব কিপটা কিছু দিতে চায় না ও আচ্ছা এই যে এটা তরমুজ একটাই নিয়েছি একটা আর নাই ওগুলো কি এগুলো হচ্ছে আপেল আছে কলা আছে তারপরে এই যে তারপরে হচ্ছে আমি জানি না এই পুরো চাইছিলাম কিন্তু টাকা হয় হ্যাঁ কি করলেন আপনি এটা হ্যাঁ আপনি তো সাহস করেন না আপনি আমার কাছে না জিজ্ঞেস করে আপনি আমার তরমুজ খেলেন কেন হ্যাঁ আচ্ছা এই তরমুজ তো আপনার নাম লেখা নেই আমি পলিথিনে পেয়েছি সেখান থেকে নিয়ে খাচ্ছি আরে আপনি কি পাগল হ্যাঁ আপনার মাথায় সমস্যা আছে এই তরমুজ আমি আমার টাকা দিয়ে কিনে আনছি তার মানে এই তরমুজ আমার আপনি আমার কাছে
জিজ্ঞেস করলে না আমি কত কষ্ট করে রোজা রাখছি এই তরমুজ খামু দেখা। এই এই কি করতেছেন আপনি? হ্যাঁ আর কি আছে সেটা আমি দেখবো একটু দেখি। না অত দেখতে হবে না, আপনি আমার তরমুজ খেয়েছেন কে? তরমুজ দেন, তাড়াতাড়ি তরমুজ দেন। আচ্ছা দিয়ে দিচ্ছি, খুলুন খুলুন খুলুন, দেন দেন। এই তরমুজ দেন। এই 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 কি করতেছেন আপনি? আপনাকে কিন্তু আমি খুন করে ফেলবো কইয়া দিলাম। ভয় পান ভয় পান। এই তরমুজ তরমুজ আপনার আমি মারতাছি না, তা নাইলে আপনার আমি ধইরা মাইরা একবার শেষ করে দিতাম, বুঝতে পারছেন? আমি সেটাই বলি। আচ্ছা এগুলো সব কি আপনার স্বামীর জন্য নিচ্ছেন? একটু দেখি না কি কি আছে। আমার স্বামীর জন্য নিতে যাবো কোন দুঃখে? ওইটা হইলে একটা ফাদাই না, বুঝছেন? আমি কইলাম কি আমার জন্য ইফতারি কিনা নিয়ে আসো, কিন্তু সে কইলো কি জানেন, তাই পারবো না, নিজে যাই নিয়ে আসো। তাই তো রাগ কইরা ইফতারি কিনা নিয়ে আইছি। ওই যে ওইটা আপনার হাজবেন্ড না? হ্যাঁ ওইটা। এই ওইদিকে বাইরে লোকে কই গেছে? কই গেল? হ্যাঁ আরে আমার ইফতারি নিয়ে কই গেল? হ্যাঁ ইফতারি নিয়ে ভাগছো নাকি? ওই গোলামের পুত্র দেখতে যাই আমার ইফতারি গেছে, এখন আজকে ওইটারে খাইছি, খারাপ তোমার আজকে খাইছি আমি। এই ইফতারি লাগবে নাকি? ইফতারি ভালো ইফতারি, খেজুর আছে, চপ আছে, বেগুন আছে ভাই, লাগলে বললেন। ইফতারি ভাই ইফতারি। আরে 5 টাকা পিস, 5 টাকা পিস। 100 টাকার ইফতারি নিলে সাথে দেবো একটা আপেল ফ্রি। তাড়াতাড়ি আসেন ভাই, আসেন। এই বড় ডাকটা কি লাগে বড়? আরে বড় আমি একলা ডাক করবি, ডাক না স্যার। এই আলুর চপ বেগুনের চপ ইফতারি ইফতারি আলুর চপ বেগুনের চপ ভাই 100 টাকার ইফতারি নিলে তারপরে একটা আপেল ফ্রি, এ কথা 5 টাকা। 100 টাকা ইফতারি নিলে। এ রুল ভাই, এ ভাই আমি এই যে মসজিদের মোগলে যে বিল চাইলাম তোমারে পাইলাম না ইফতারির লাগা। হ্যাঁ আরে ভাই পাইবা কেমনে কও? ওই জায়গায় যদি ইফতারি বিক্রি করি তাহলে আমার ভিক্ষা করতে হবে কয়দিন পরে। ভিক্ষা ব্যবসা করা লাগবে না। কি কইলা ভাই তুমি? ভিক্ষা করা লাগবো? কে ভিক্ষা করা লাগবো কে? গেছে বছরও তুমি আমারে কইছো যে ভাই 22,000 টাকা লাভ হইছে, তাইলে আবার ভিক্ষা করা লাগবো কি লাগে তোমার? আচ্ছা ভাই এত কথা বাদ, তুমি আমার 50 টাকার ইফতারি দাও। আর একটা কথা কও, তুমি এই গাছে ইফতারি বেচা ধরছো কে ভাই? কইতাছি ওই যে গত বছর কইলে না 22,000 টাকা লাভ করছি। হ্যাঁ ভাই। লাভ করছিলাম। আর এই বছর প্রথম দিন নেই মনে করে লস করে ফেলাইছি। ওই যে অথই আছে না, অথই আরে কুটিপতি মাইয়া কিন্তু রোজা খায় না, ও আইসেই প্রথম দিন হামলা করতে আমার দোকানে, হামলা কইরা সব খেয়ে ফেলাইছে। এই জন্য আজকে থেকে চিন্তা করছি যে এই ওরা কইছে 50 টাকা দিতে, ওরা কি কথা শোনো? এই একদম কলা মাইরা আমাকে মাথা ফাড়ে আলাম। আরে ভাই 100 টাকা নেন, 100 টাকা নিলে একটা আপেল ফ্রি। আচ্ছা 100 টাকা চালু করে দিন। 100 টাকা ইফতারি নিলে একটা আপেল ফ্রি সাথে। এই কি দাও টাকা? চালু দে। একটা করে খেজুর দিয়ে দিবি ঢুকে। ভাই চালু দে, তুমি এবারে যেই কথা শুনাইছো আমার তো ডরে কাঁপছে। আরে ভাই ডরে চলাই মনে ঢুকে আইছি। আরে দেও না কে দেও নালে পড়াই দাও। কি মাল দাও দেখি আপেল দে। এই কি হচ্ছে এই টাকা দে, টাকা দে। টাকা দিয়ে দাও। এই তোমরা এখানে কি করছো? ইফতারি বেচতে আসি। হই স্যার রে এত পতাকার তোর কি কইছে যে এই ইফতারি বিক্রি করতেছি। আমি ইফতারি সন্তান ইফতারি খাবো, আমাকে উপর থেকে ইফতারি দাও। এই আপনি জানতো গত বছর আমার মনে করেন যে ব্যবসা কিনে করলাম, খুব লাভ করছিলাম। ওই প্রথম দিনই মনে করেন 5,000 টাকার ইফতারি খাইয়া বলেছেন আপনি, আর ইফতারি খেতে না। এই তুমি যদি আমাকে ভালো করে ইফতারি না দিয়েছো তাহলে তোমার পা ধরে আমি টান দেব। আরে না, পাও ধরে টান দেবেন না। যদি পাও ধরে টান দেন তাহলে কিন্তু না রোজা কি বলো দেবে কি না? এই যে আমি একটা কথা কই, এই যে এখান থেকে একটা আলু সবজি খাইয়া যাও গা। আরে না না আলু চপ না, ওখানে কি কি আছে সবই আমাকে একটা একটা করে দিতে হবে। এই যে নাও। পরে আমার মুখে তো গেল না। এখন আমার কি দরকার? আরে না 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 না, আরে 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 না। আরে পুরোটা দাও। রাজা পড়ে গেছে। এটা কিলো, এটা কিলো। ওয়াল্লাহ ওয়াল্লাহ দিনের বেলা ডাকাত ঢুকছে রে, ডাকাত ঢুকছে। এই 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 আমার তোর চাকরি দিবি কি লাগা? তোরে পরে দেখ মনে তোর পেট তোর মনে করে আমি ইন্দের আগে সব খাইতে দেব। কি না না আরে আমি জানলাম এত লোক করেন কে? এই এটা কাট। এই না এই সাথে সাথে রে
জীবনে মনে বাইচা গেছি মনে হয় হারামজাদি কুটি মাইয়া হইয়া বাকিতে মনে করে ইফতারি খায় মানে চুরি করে ইফতারি খায় হ্যাঁ লাজ লজ্জা কিছু নাই আর বাপেরও নাই ওরও নাই আমাকে ব্যবসা করতে জানা ঠিক মতো ইফতারি লাগবে নাকি ইফতারি আরে 100 টাকার ইফতারি নিলে একটা আপেল ফ্রি কেমন নষ্ট করে আমার কাছে বান্ধন কোন আছে তাও খুঁজে পাই না হ্যাঁ চাচাই যদি আমার আজকে দেয় আমার তো বাইরে বয়স কেন নেয় ও তুই এটা কাম করলো আমি সত্যকে বন্ধনটা খুলে দিলাম আর চলে যায় আমার বাড়িতে চলে গেল আরে মানুষ উপকার করতে নাই চাচা রে তোর এই অবস্থা কা তোর কেন বলছে ও তুই খুলে নে কেমন করে ঘুরছে ঘুরে আমার বান্ধন দিয়ে গেছে গা ও তুই খুলে তোর বান্ধন দিয়ে গেছে গা আমার লগে মস্কারি করো একটু মিথ্যা কথা বলি আমি মিথ্যা কথা কি মিথ্যা কথা কইছ না মিথ্যা আমার বান্ধব কেমন খুলছে খুলে আমার পেছটাই দূরে নিয়ে বন্ধ করছে একটু কোলাগুলি ঘুরে এটা করে বান্ধব দিছে আমারে আমি জীবনও বিশ্বাস করুম না যে অথই তোরে বাইন্দা থিও বলাইছে গতবার বছরে যে চকে গরু বাইন্দা থিয়েছিলি সেই গরু তো কোনোভাবেই ছুটতে পারে নাই যে বৃষ্টি খাড়া পড়ছে খাড়া পড়া গরুটা মরে গেছে গা সেই বাড়ি ছোটে নাই মনে থাকবো না আবার 12 মাসের 13 কথা আমার মনে থাকে ক সত্যি করে আমি কিন্তু কথা ভাই বান্ধবটা তো খুলে দিলাম নে আপনি তো এই অর্থের মতো হলেন এটা দিয়ে দিলে না বান্ধব ফেলে দেবো আরো বেতাইব তুই কি লেগা অর্থে যাবে দিলি এই লাঠি কি করতে তোর যে লাঠি দিয়ে গেলাম কি করতে দিছি ওদের পাও বাইরে দিতে পারলি না আচ্ছা দিমুনি আর দিমুনি তারপরে তুমি ভুলবো না যেরকম ভুল করছো ওরকম তোর শাস্তি যাও তুই খুঁজে নিয়ে ফিরে যদি না আনো সেই ব্যক্তি আর পারা দিবি না তোর খাওন দাওন সব বন্ধ করে দিলাম ঠিক আছে স্যার আরে ভাই তুমি তো জানো আমি ঘর জামাই থাকি তুমি জানো না যে আমি ঘর জামাই থাকি আমার বলছে পাজি আমার 100 টাকা দিছে ইফতারি আনার লাগা রুবেল ভাই প্রতি বছর মসজিদের পাশে ইফতারি বেচে আর এই জায়গায় গেছি পাইরে পরে আমি রাস্তা দিয়ে আইতাছি দেখি গাছের থেকে ডাকে ইফতারি নিবে ইফতারি আচ্ছা কে রুবেল ভাই গাছে বই ইফতারি বেচে তোমার কাছে কুটিপতির মেয়ে আছে না অথই ডরে আরে অথই তো আমি খুঁজতাছি তুই কোন দিকে গেছে আমার ঠিকানাটা দেখালি অলরেডি হাই রে ভাই কুকুর থাপ্পড় দিছে তারপর বাড়ি দিছে চার পাঁচটা মারে চৌধুরী সাহেব আমার কাছে মনে হয় তোমার নাক চাবি করে দুইটা ঘুষি মেরে আমি তোমার নাক সামুকে হয়ে গেলে এই পাগলটারে বাইন্ধে দিবার পারে না ইফতারি পাগল জানি কোথাকার বাইন্ধে রাখছিল কিন্তু আমার একটু ভালোবাসা আমিও ভালোবাসি মানে চৌধুরী সাহেবের খেতে আর আমি খুলে দিছি খুলছি তখন মাত্র আমার বাইন্ধে দিয়ে গেছে চিন্তা করছ ভাই এটা কোন কথা আমি একটা কথা কই তুমি ইফতারি দুইটা ধরো আমি তোমার নাক সাবাতে দুইটা ঘুষি মারি আমার মনের জিতটা ধরো এমনি আমার পিঠটা ব্যথা হয়ে গেছে চৌধুরী সাহেব কোন দিকে ওরা খুঁজতে আছে তো হ্যাঁ ওই যে দাদা বাগানটা হ্যাঁ বাগানটার ভিতরে যা দেখবা কি একটা বড় গাছ আছে না বেকা হ্যাঁ ওই যে ছোটবেলা খারে খারে দেখছি। ওই যে হেই হেনে যায় গাছের রুবেল ভাই ইফতারি আছে ওনে হামলা দিছে আমি দেখে দৌড় আচ্ছা ঠিক আছে আমার পিছে হামলা দিছে আমি খিচ্চা দৌড় তোর কথা কর সময় আমরা ধরে না ধরলে আমার খাবার দেব না শালা শালা বাইন্দা দিব ওদের তা না ওই ইফতারি পাগলটারে ছাইরা দিছে ভাগ্যিস ভালো আমি ইফতারি নিয়ে দৌড় দিছি নাইলে তো আমার বউ যাইলে আচ্ছা ধরে মার দিব চালু করে দি বাড়িতে কি আছে ওয়ালাইকুম আসসালাম বাড়িতে কি নাই আছে তো আমার মা আছে আর আমি আছি কিন্তু কেন আমি কি আপনার সাথে একটু উপকার করতে পারি যদি করতে পারি তাহলে আপনি আমাকে কর আসলে কি আমি কটা ইফতারি নিয়ে গেছিলাম বাড়িতে তোমার মতো আমার দুটো পোলাপান আছে আমি আর পোলাপান সহ রোজা রয়েছি কিন্তু আসলে ইফতার করার তো ঠিক নেই আপনি যে এগুলো বলতেছেন আপনি যখন আপনার ইফতারি না খুব ভয় ভয় বলতেছেন আপনি শুধু আমার একবারই বলতেন আমি আপনাকে এখন ইফতারি এনে দিতেছি ছোট হইলে কি অনেক সুন্দর ছোট পোলাপান কি থাকি মন অনেক নরম এই ইফতারি দাও মা আমি তো পানি নাই এনেই দিয়ে দাও এত কিছু করেন না
আপনি ক্ষুধার্ত আর শুধুমাত্র আপনি না আপনার দুটো ছেলে মেয়ে আছে তাই না আমি দিলাম যাইলে দাও মানে তো কষ্ট করো না ভালো থেকো না হ্যাঁ আমি ভাই আমার জন্য না পেরে আর আমার পরিবারের জন্য না পেরে আসসালামু আলাইকুম আমার চাকরিতে শান্তি হলে ইফতার করতে পারবো ভালো হবে না বলছি আমাকে ছেড়ে দে আমাকে এটা কি হলো আমাকে তো সত্যি সত্যি বেঁধে ফেললো আমি মানে ইফতারি কিভাবে খাবো চৌধুরী সাহেব চৌধুরী সাহেব আই আপনি কে আমি আসলে এই বাড়িতে এসেছি একটা কাপড় চাইছি একটা কাপড় দিবে চাইছিল কাপড় কে কাপড় দিবে হ্যাঁ চৌধুরী সাহেব চৌধুরী সাহেব চৌধুরী সাহেব কিসের জন্য বন্ধ করছে চাচি আপনার পোটলাতে কি ওই যে আরেকবার একটু দেখো এটা ইফতারি কেন আচ্ছা গো খাও ইফতারি ইফতারি হ্যাঁ দেখি 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 আরে ইফতারি এইটা কি করছো এই চাচা এই যাও যাও হ্যাঁ এটা কি করতেছিস অজয় তুমি কি শুরু করছো ইফতারি কর চৌধুরী সাহেব অনেক কষ্ট করে আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি ব্যবস্থা করতেছি মাই তুই ওরা পাইলি পাইলি এনে মারলি কে দেখো না সবার ওর এক কাম করতে হইব এই রোজা যে কয়দিন আছে এই কয়দিন ওর এক ঘরে বাইন্দা তো বাইন্দা তুমি খাবার খাবার খাবো আরে খাবার খাবার দাঁড়া ঘরে দিব এক মাস আগে গো বন্ধ থাকবো আচ্ছা ঠিক আছে না নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে নিয়ে দিতেছি কিন্তু মানুষের খাবার নষ্ট করুন দেবো না এই যে সারা এলাকার মানুষের খাবার নষ্ট করুন এটা কি ও কি করবার চাই তখনই বাবা শুনো না এই একটা মাস যদি আমাকে ঘর বন্ধ করে রাখো তাহলে তো আমি না খেতে পেয়ে মরেই যাবো জায়গা তুই মরে জায়গা তোর মতন নেই আমার দরকার নাই আই চল তোর কোনো কথা দরকার নাই অরে আপনি যা তুমি এটা কেমন কথা বললে আমি না তোমার মেয়ে একমাত্র মেয়ে আমি মরে গেলে তোমার কিছু যায় আসে না হ্যাঁ একমাত্র মেয়ে হেইটা তো তুই সহ্য করতেছি নইলে কবে বাড়ি থেকে বাইর করে দিতাম মাফ করে দেন দাদা না মাফ করে যাবো না বাবা আমি বলি যে কি আমি যদি তোমাদের সবার মতো রোজা রেখে তারপরে যদি সপ্তাহ সময় একটু ইফতারি একসাথে খাই তাহলে এই যে মাই এতদিন পরে আমার মেয়ের বুদ্ধি খুললো আচ্ছা তুই যদি রোজা থাকস মা তাহলে তুই ইফতারির টাইমে চা খাইতে যাবি তোর লিগে তাই তাই আমি এনে দেবো অনেক অনেক ইফতারি এনে দেবো চাচা তাহলে তো কারণ আমি শিখবো ওই ইফতারি বাগানো তুই